দর্শক শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একাত্তর সকালের এই আয়োজনে। নিশ্চয়ই সবার সকাল শুভ হয়নি, কারণ কাল যারা বাংলাদেশের খেলা দেখে দেরি করে ঘুমিয়েছেন, নিশ্চিতভাবে রাতের শেষ ভাগ যেমন ভালো হয়নি, সকালটাও তাদের ভালো হয়নি। নিশ্চয়ই ভীষণ মন খারাপ করে ঘুম থেকে উঠছেন। তারপরেও দিনের শুরু, একটি নতুন দিন, নতুন আশা। বাংলাদেশের সামনের খেলার জন্য শুভকামনা অবশ্যই আমরা জানাবো। আজকের থেকেই সেই দোয়া করতে শুরু করব আমরা, কারণ তারা দোয়া প্রার্থী। সেই সাথে নতুন দিন নতুনভাবে শুরু করার জন্যই আমাদের এই আমন্ত্রণ। আজকে সকালবেলাতে অন্তত পত্রিকার পাতায় কী কী খবর রয়েছে সেই খবরগুলো একটু চোখ বুলিয়ে নেই। খেলার খবর নিশ্চিতভাবে থাকছে, সেই কারণে একটু আগে আগে এই কথাগুলো বলে নিলাম, কারণ পত্রিকাগুলোতে দেখতেই পাচ্ছি খেলার খবরটি, হতাশার খবরটি আসলে বড় খবর। এছাড়া অন্যান্য যে খবরগুলো রয়েছে, শুরু করছি প্রথম আলো দিয়ে। প্রথম আলোর প্রধান খবর যদি আমরা দেখি, নিজেদের প্রতিপক্ষ বানিয়ে সংঘাতে জড়ায় আওয়ামী লীগ, অভ্যন্তরীণ বিভেদ। এই খবরটি রয়েছে। অর্থনীতির সংকট গভীর, শিগগিরই সমাধান নেই। নওয়াব ও সম্পাদক পরিষদের কাল একটি গোল টেবিল ছিল, সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, বাজেট পরবর্তী আলোচনা। আর যথারীতি খেলার খবর তো রয়েছে। আশা জাগিয়েও হার বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকা 113 6 উইকেটে, বাংলাদেশ 109 7 উইকেটে। যারা বেশিরভাগ মানুষ আসলে খেলা দেখেছেন আর তারা জানেন মোটামুটি। আমরা যদি দেখি এরপর আমরা দেখছি সমকালের প্রধান খবরটি হচ্ছে রাজনৈতিক যোগসূত্র পাচ্ছে গোয়েন্দারা। এটি এমপি আজিম হত্যা মামলা। তৃণমূল পর্যায়ের অনেক নেতাদের নাম উঠে আসছে সেই হত্যাকাণ্ডের সাথে। এই মুহূর্তে এসে এতদিন আমরা ভাবছিলাম যে সোনা চোরাচালানি, তার সাথেও রাজনৈতিক হত্যাকাণ্ড যুক্ত হচ্ছে। এরপর বাংলাদেশ ভারত সম্পর্কের কথা, কারণ কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। নরেন্দ্র মোদী কাল শপথ নেওয়ার পরপরই। এরপর আমরা দেখছি দেশের আর্থিক খাত এখন সবচেয়ে বেশি অরক্ষিত। যেটি বলছিলাম যে নওয়াবের সম্পাদক পরিষদের যে বৈঠক হয়েছে সেখানে এই আলোচনা। আর বাংলাদেশের খবর তো রয়েছে, জিতে জিতে হেরে গেল বাংলাদেশ। মোটামুটি এই খবরগুলো রয়েছে প্রথম পাতায়। এরপর আমরা দেখছি যুগান্তরের প্রধান খবরটি একটু ভিন্ন। বিদেশে পাচারের নীল নকশা, এমএলএম এর আদলে 800 কোটি টাকার সংগ্রহ। কোম্পানি মালিকদের যুক্তরাজ্য, দুবাই, পাকিস্তান ও ভারতে যোগাযোগ রয়েছে। প্রভাবশালী নেতা, স্ত্রী ও কন্যা কোম্পানির অংশীদার, যাদের হাতে যুগান্তর পত্রিকাটি রয়েছে। নিশ্চয়ই তারা একটু চোখ বুলিয়ে নেবেন। আমরাও চেষ্টা করব এই বিষয়টি নিয়ে একটুখানি আলাপ করার। এছাড়া অন্যান্য খবর মোটামুটি একই রকম রয়েছে। যেটা বলছিলাম যে ফেঁসে যাচ্ছেন প্রভাবশালী স্থানীয় কয়েক নেতা, এটি এমপি আনার হত্যা মামলার খবর। সম্পর্ক আরও জোরদারের আশা দুই প্রধানমন্ত্রীর। ভারত বাংলাদেশের গ্রামের বাড়িতে মনিরুলকে দাফন, ঘাতক কনস্টেবলের সর্বোচ্চ শাস্তি দাবি পরিবারের। এটি গত পরশু রাতে বাড়িধারা এলাকায় যে দুই পুলিশের মধ্যে যে জটিলতা এবং সেখান থেকে একজনকে হত্যা করার যে অভিযোগ, সেটি এনআইডির তদন্ত চলছে আজিজের দুই ভাইয়ের। কালের কণ্ঠ বলছে প্রধান খবরটিতে, বিদেশি বিনিয়োগে জাহাঙ্গীরের থাবা। 8 মাসেও ট্রেড লাইসেন্স পায়নি কোলোটেক্স অ্যাপারেল লিমিটেড। ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতেই পাচ্ছেন না লাইসেন্স। গ্রুপের নতুন বিনিয়োগ পরিকল্পনা, ঝুট ব্যবসা থেকে কারখানার নিয়ন্ত্রণ জাহাঙ্গীরের হাতে। আচ্ছা, নিদ্রা থেকে চিরনিদ্রায় শিশু সন্তান সহ বাবা মা। টিলা ধসের যে ঘটনাটি, সেটি দুই দেশের সম্পর্ক সামনে আরও দৃঢ় করার আশাবাদ। দ্রুত লাইসেন্স সংশোধন করতে বলা হয়েছে। এই খবরগুলো মোটামুটি কালের কণ্ঠের প্রধান খবর হিসেবে দর্শক আমরা দেখতে পাচ্ছি। এরপর ইত্তেফাকের প্রধান খবরটি আসলে দুই দেশের যে সম্পর্ক সেটি নিয়ে কথা বলা হয়েছে। শেখ হাসিনা মোদী বৈঠকে সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ। এমপি আজিম হত্যায় গ্রেফতার হতে পারেন অনেকেই, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। নওয়াব ও সম্পাদক পরিষদের আলোচনায় ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, দেশের অর্থনীতি এখন ভঙ্গুর, অস্থিতিশীল। মোটামুটি এই হচ্ছে খবর। সিলেটের টিলা ধসে প্রাণ হারিয়েছেন বাবা মা ছেলে। এরপর আমাদের হাতে জনকণ্ঠ। সম্পূরক বাজেট পাশ, নয়াদিল্লিতে ব্যস্ত সময় পার করলেন শেখ হাসিনা। তীরে এসে তরি ডুবল বাংলাদেশের। শেয়ার বাজারে মরার উপর খাড়ার ঘা। শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ।
এই খবরগুলি হচ্ছে জনকণ্ঠের প্রধান খবর। এরপর আমরা একটু ইংরেজি পত্রিকাগুলো দেখে নিব। ইংরেজি পত্রিকার দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর হচ্ছে ভায়োলেন্স রাইজেস ইন রোহিঙ্গা ক্যাম্পস, 20 কিল্ড ইন 5 মান্থস। এরপর রয়েছে প্রপোজ বাজেট লাইক স্যাক্রিফিশিয়াল ল্যাম্ব। ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে ইকোনমি ইন এ শ্যাম্বলস অ্যান্ড বাজেট রিস্ক ডেট ট্র্যাপ, ইসলামিক ব্যাংকস ডিপোজিটস ইনভেস্টমেন্টস অন ওয়েন। এরপর ডেইলি স্টারের প্রধান খবরটি হচ্ছে ইকোনমিক ইমোরালিটি কল্ড আউট, হাসিনা মোদি লুক টু ফস্টার টাইজ ফার্দার। এই খবর আমরা দেখতে পাচ্ছি দর্শক যে মোটামুটি প্রায় সবগুলো সংবাদপত্রের খবরেই প্রাধান্য পেয়েছে বাংলাদেশ ভারত সম্পর্ক, যেহেতু দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক রয়েছে, খেলার খবর তো রয়েছেই সেই সাথে, এবং আনার হত্যা মামলাটি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে প্রায় সবগুলো পত্রিকায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে অর্থনীতির বাজেট পরবর্তী যে আলোচনা হয়েছে নোয়াব এবং সম্পাদক পরিষদের, সেই আলোচনাটি সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এই বিষয়গুলো নিয়ে। দর্শক, আমাদের সাথে অতিথি যুক্ত রয়েছেন, আমরা একটু পত্রিকার পাতায় চোখ বুলিয়ে নিয়ে তারপর আলোচনায় যাব। আমরা প্রায় সবগুলো পত্রিকায় যে খবরগুলো দেখতে পাচ্ছিলাম সেই খবরগুলোতে একটু চোখ বুলাতেই চাই। তার বাইরেও আমরা যুগান্তরের যে খবরটি প্রধান খবর হিসেবে রয়েছে